সালামু আলাইকুম দর্শক। আমি আছি নুরুজ্জামান আপনাদের সাথে। আজকে কথা বলবো আসলে বর্তমানে গত ঈদ যাত্রার পেছনে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রভাবটা বা বাংলাদেশ সেনাবাহিনীর যে কার্যক্রম সেটিকে নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর উপরে আমি ফুললি স্যাটিসফাইড এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ গত ঈদ যাত্রায় সাধারণ মানুষের যে দুর্ভোগ এবং দুর্বলতার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ী যারা পরিবহন শাখায় আছেন তারা যে ফায়দা লুটার চেষ্টা করছিল সেটিকে বিগড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী অনেক প্রচেষ্টা চালিয়েছেন এবং সক্ষমও হয়েছেন এবং যারা বেশি ভাড়া আদায় করেছে সাধারণ যাত্রীদের কাছ থেকে তাদের সেই ভাড়াটা বাংলাদেশ সেনাবাহিনী আহ, প্রত্যেকটা বাসকে আটকিয়ে চেক করে প্রত্যেকটি যাত্রীকে ফিরিয়ে দিয়েছে। সেটির জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ এবং তারা যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল ঈদের সময় রাস্তাঘাটে চলাফেরা করতে এবং সাধারণ মানুষেরা যারা ঈদে বাড়িতে যাচ্ছিল বিভিন্ন স্থান থেকে অন্য স্থানে গমন করছিল, তো তাদের এই ঈদের যে দুর্বলতার সুযোগ নিয়ে অসাধু কিছু ব্যবসায়ী পরিবহন ব্যবসায়ী যারা আছেন তারা ফায়দা লুটার চেষ্টা করেছিল এবং সরকার নির্ধারিত যে ভাড়া তার থেকে ডাবল ভাড়া আদায় করার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেই জিনিসটাকে প্রতিহত করেছে এবং আমি মনে করি যে 90% প্রতিহত করতে সক্ষম হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এসব অসাধু ব্যবসায়ীদের যে লক্ষ্য সেটিকে বিগড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে